ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি মানুষ। এরই মধ্যে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোথাও কোথাও বাড়ির মধ্যে ও বাড়ির বাইরে পাওয়া গেছে মরদেহ। যুক্তরাষ্ট্র জুড়ে বিদ্যুৎহীন আছে প্রায় ১০ লাখ বাসিন্দা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বিপজ্জনক হিমশীতল বৃষ্টিপাত ও তুষারঝড়ের তীব্রতা বেড়েই চলেছে। এতে আরকানসাসে ৮ ইঞ্চি, ইলিনয় ও ওহাইওতে ১১ ইঞ্চি, ইন্ডিয়ানাতে ১৩ ইঞ্চি, কানসাসে ৮ ইঞ্চি, মিসৌরি ও নিউ জার্সিতে ১২ ইঞ্চি, নিউ ইয়র্কে ১১ ইঞ্চি এবং পেনসিলভেনিয়ায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারে ঢেকে যায়। তীব্র ঠান্ডায় এরই মধ্যে দেশটির লুইজিয়ানা ও টেনেসিসে ৬ জন, টেক্সাস ও অস্টিনে ২ জন, মিসিসিপিতে ২ জন, আরকানসাসে ১৭ বছর বয়সী কিশোর, নর্থ ক্যারোলিনায় ১ ব্যক্তি এবং কানসাসে ১ নারীর মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে ৫ জনকে। ম্যাসাচুসেটসে ১ নারী তুষার পরিষ্কার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেছে। গেল দুদিনে কমপক্ষে ১৫,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে তুষারঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এরই মধ্যে কয়েকশো গাড়ি ছোট ছোট দুর্ঘটনার শিকার হয়েছে। উদ্ধার কাজের জন্য অতিরিক্ত কর্মীও মোতায়েন করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসে অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, এই ঝড়ের পথে থাকা সব অঙ্গরাজ্যের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি সকলকে নিরাপদ ও উষ্ণ থাকার আহ্বান জানান। ওয়াহিদা পারভীন, আজকাল।